আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্যাসিভ ফর্মে কিভাবে কথা বলবো, কিভাবে সেন্টেন্স তৈরি করব এবং লেখার সময় আমরা লিখব। সো দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো চিঠিটা লেখা হয়, চিঠিটা লেখা হয়। দ্য লেটার ইজ রিটন। দ্য লেটার ইজ রিটন। আমরা গত সেশনে শিখেছিলাম বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, অর্থাৎ প্যাসিভ মানেই বি প্লাস ভি থ্রি। বি ভার্ব ছিল কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, বিং বিন। তাহলে আমরা যেটাকে সাবজেক্ট হিসাবে রাখবো এখানে, তারপরেই আমরা বি ভার্ব বসাবো, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ যদি ভার্ব হয় রাইট তাহলে রাইট, রোট, রিটন, অর্থাৎ ভি থ্রি, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে চিঠিটা লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন। এই একটা বাক্যকে আমরা কিভাবে 6টা বাক্যে রূপান্তরিত করব, অর্থাৎ সুপেরিয়র প্র্যাকটিস করব। তাহলে শুরু করা যাক। প্র্যাকটিস সহ কিভাবে আমরা বাক্য তৈরি করব। যেমন চিঠিটা লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন। চিঠিটা লেখা হয় না, দ্য লেটার ইজ নট, অর্থাৎ ইজন্ট। দ্য লেটার ইজন্ট রিটেন। চিঠিটা লেখা হয় না। ওকে, এবার যদি প্রশ্ন করি যে চিঠিটা কি লেখা হয়, প্রশ্ন, তারপরে কি হবে ইংলিশটা, ইজ দ্য লেটার রিটেন। চিঠিটা কি লেখা হয়, ইজ দ্য লেটার রিটেন। ওকে, এবার নেগেটিভ কোশ্চেন যদি করি, চিঠিটা কি লেখা হয় না, চিঠিটা কি লেখা হয় না, ইজ, তাহলে কি হবে, চিঠিটা কি লেখা হয় না, ইজন্ট দ্য লেটার রিটেন। দ্যাট মিন্স এই বি ভার্বের সাথে একটা নেগেটিভ ফর্ম যুক্ত করে দিব। স্পিকিং এ বলার সময় আমরা ইজন্ট বলবো, ইজন্ট, ইজন্ট দ্য লেটার রিটেন। চিঠিটা কি লেখা হয় না। আচ্ছা, তারপরে হলো কেন চিঠিটা লেখা হয়। আমরা কেন শব্দের অর্থ জানি, ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস ওয়ার্ড যেটা, সেটা আমরা বি ভার্বের আগে বসাবো ওয়াই। কেন মানে ওয়াই। তাহলে ওয়াই ইজ দ্য লেটার রিটেন। কেন চিঠিটা লেখা হয়, ওয়াই ইজ দ্য লেটার রিটেন। কেন চিঠিটা লেখা হয় না, তাহলে ওয়াই এর সাথে ইজন্ট, ওয়াই ইজন্ট দ্য লেটার রিটেন। কেন চিঠিটা লেখা হয় না। তাহলে আমরা আবার একটু ঝালাই করে নেই। চিঠিটা লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন। চিঠিটা লেখা হয় না, দ্য লেটার ইজন্ট রিটেন। চিঠিটা কি লেখা হয়, ইজ দ্য লেটার রিটেন। চিঠিটা কি লেখা হয় না, ইজন্ট দ্য লেটার রিটেন। কেন চিঠিটা লেখা হয়, why is the letter written। কেন চিঠিটা লেখা হয় না, why isn't the letter written। ঠিক, আরো কিছু বাক্য আমি দিয়েছি, যেমন ভাত রান্না করা হয়। ভাত রান্না করা হয়, ভাত আমরা গুনি না, আনকাউন্টেবল, সেজন্য রাইস। এরপরে ইজ, রাইস ইজ কুকড, রাইস ইজ কুকড। ভাত রান্না করা হয়, রাইস ইজ কুকড। গাড়িটি কেনা হয়, আমরা জানি কেনা মানে বাই, বট, বট, তার মানে ভি থ্রি, কারের পরে বি ভার্ব, তারপরে ভি থ্রি। ওকে, গাড়িটি কেনা হয়, দ্য কার ইজ বট। গাড়িটি কেনা হয়, দ্য কার ইজ বট। চেয়ারটি আনা হয়, আনা শব্দের অর্থ ব্রিং, ব্রট, ব্রট। আবারও বলি, আনয়ন করা বা আনা শব্দের অর্থ ব্রিং, ব্রট, ব্রট। তবে চেয়ারটি আনা হয়, দ্য চেয়ার ইজ ব্রট। দ্য চেয়ার ইজ ব্রট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ কি, ভাত রান্না করা হয়, এর ইংলিশ হলো রাইস ইজ কুকড। ভাত রান্না করা হয় না, রাইস ইজন্ট কুকড। ভাত কি রান্না করা হয়, ইজ রাইস কুকড। ভাত কি রান্না করা হয় না, ইজন্ট রাইস কুকড। কেন ভাত রান্না করা হয়, ওয়াই ইজ রাইস কুকড। কেন ভাত রান্না করা হয় না, ওয়াই ইজন্ট রাইস কুকড। তারপরে বাক্যটা, গাড়িটি কেনা হয়, দ্য কার ইজ বট। গাড়িটি কেনা হয়, দ্য কার ইজ বট। গাড়িটি কেনা হয় না, দ্য কার ইজন্ট বট। গাড়িটি কি কেনা হয়, ইজ দ্য কার বট। গাড়িটি কি কেনা হয় না, ইজ ইন দ্য কার বট। কেন গাড়িটি কেনা হয়, ওয়াই ইজ দ্য কার বট। কেন গাড়িটি কেনা হয় না, ওয়াই ইজ ইন দ্য কার বট। তারপরের বাক্যটি, চেয়ার, চেয়ারটি আনা হয়, দ্য চেয়ার ইজ ব্রট। চেয়ারটি আনা হয় না, দ্য চেয়ার ইজন্ট ব্রট। চেয়ারটি কি আনা হয়, ইজ দ্য চেয়ার ব্রট। চেয়ারটি কি আনা হয় না, ইজন্ট দ্য চেয়ার ব্রট। কেন চেয়ারটি আনা হয়, ওয়াই ইজ দ্য চেয়ার ব্রট।
কেন চেয়ারটি আনা হয় না? Why isn't chair brought? সো আমরা এভাবে কি করব, যে কোনো বাক্য আমরা ধরে ধরে প্র্যাকটিস করব। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, কিপ প্র্যাকটিসিং এভরি ডে। ইংলিশ ইজ লাইক ওয়াটার, সো ইউ হ্যাভ টু মেক দ্য ওয়াটার like English. Okay, so English, if you don't want to practice every day, so you won't be able to speak everything, right? So need practice, more learn, more practice. You need the more learn. The proverb is here, that is, if you don't learn many things, okay, if you don't learn many things, how to learn this? That is actually, if you the more you learn, the more you read. Okay, the more you read, the more you learn. Okay, the more you read, the more you learn. Not like that. The more you practice, the more you learn. The more you practice, the more you learn. So you have to practice every day. And with me, repeat after me when I taught to you. Okay, when I teach you, then you have to practice with me. Inshallah, one day you will be a great speaker in the long run. Okay, as much as possible for me, I will try my level best to make you understand how to speak and how to write. Inshallah, keep practicing, stay with me, stay safe. Allah Hafiz.